আমাদের চিরচেনা শহরের বুকে প্রতিদিন যে হাজারো রিক্সা ছুটে চলে সেগুলো আসলে এক একটি চলন্ত আর্ট গ্যালারি। হুডের পেছনের জমকালো কারুকাজ আর পেছনের টিনের পাতে আঁকা দারুণ সব ছবি। এই আর্ট আজ বিশ্ব দরবারে আমাদের গর্বের ঐতিহ্য। কিন্তু এই চলন্ত সৌন্দর্য যারা তৈরি করে সেই নেপথ্যের কারিগরদের খবর আমরা কজন রাখি? আজ আমরা গল্প বলবো সেই সব গুণী শিল্পীদের জীবন আর তাদের সৃষ্টি নিয়ে। চলুন দেখে নেওয়া যাক হাওয়া বদলের আজকের বিশেষ পর্ব। আমরা এখানে আছি রিক্সা তৈরির যে কারিগর, রিক্সার যে বডি যেভাবে তৈরি করে, তো আমরা এই বডি তৈরির যে কারিগরের যে ওয়ার্কশপ, সেই ওয়ার্কশপে আমরা এখন আছি। রিক্সার এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন রিক্সার যে বডি, এখানে যে বডি তৈরি রয়েছে এই বডির উপরে তারা মূলত কাজ করবে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শেপ তৈরি হয় এবং সেখান থেকেই তৈরি হয় পূর্ণাঙ্গ রিক্সা। রিক্সার কাজ তো অনেক দিন, প্রায় 12-13 বছর ধরে করি। কাজ ভালো হয় তো ব্যাপারগুলো তো হুড মিস্ত্রি আছে না, তারা সবাই আমার কাছে বলে নেয়। একটা রিক্সার প্রায় 5 পদের মিস্ত্রি আমার কাছে এক জায়গা কাজ তা না, 5 জায়গা এগুলি কাজ মনে করেন হয় সেটা হয়। একজন মনে করেন চেসিস গাতে, চেসিস গাতে পড়লো আমাকে কাজ, আমরা মনে করেন বডি বানাই দিই, বডি নিচের কাম করে দিই, তারপর বডি চলে যাওয়া চলে যায় আবার সে রঙে যাওয়ার পর হুড মুট করে, হুড টুট করার পর তারপরে পরে মনে করেন কাঠ মিস্ত্রিরও কাজ আছে, কাঠ মিস্ত্রি গদি বাঁধে বাঁধে, তারপরে মনে করেন যারা ব্যাটারি লাগায় তাকে আবার আলাদা কাজ। তাহলে 5 পদের মিস্ত্রি হয়ে গেল। 5 পদের লোক এই একটা রিক্সা তৈরি হয়। এখন এটা কি করছেন? এগুলো আমি রিক্সা সিট বডির সিট দেখাইতেছি এগুলি। মাপ দিয়ে দেখাচ্ছেন? হ্যাঁ, মার্ক দেখাচ্ছি। এখন তো গড় সিজন তো এখন কাজ কম, আগে যে আর মনে করেন মাস 2 পর মনে করেন যে বৃষ্টি নামলি তখন বাটা টাটা বন্ধ হয়ে যাবি, তখন মনে করেন কাজ হবে ভরপুর কাজ। আমি ভাই 97 সালে কাজে লাগছি, ওই 5 পাস করে এই ডিপার্টমেন্টে কাজে লাগছি। ভাই হাতের কাজ শেখার শিল্পর কাজ শেখা কি কথা, এইসব কাজ না ছিল দিনে দিনে দমকই কাজ বর্তমান মানুষ করেই না, পোলাবান বর্তমান তো লোকই পাওয়া কষ্ট, লোক পাওয়া যায় না, মিস্ত্রি পাওয়া যায় না। দেখলো মিস্ত্রি বেতন বেশি, মালিকের পথ হয় না, কালে কালে মনে হয় ওয়ার্কশপ বন্ধ হয়ে গেছে। একটা রিক্সা মনে করেন 70-75 হাজার টাকা পড়ে যায়, এই রিক্সা মনে করেন কিস্তি উঠে বানায় কত বলে, তারপর মনে করেন মাঝে মধ্যে পৌরসভা হামলা দেয়। আমরা মনে করেন কারিগর লোক, আমরা বাইসে থাই, আমরা কি করে খাবো, আমরা তো এই করে শিখছি। আমরা তো এখন তো মনে করেন অন্য কাম করা পারবো না, বুঝে গেছি। কারো হাতে সশব্দে কেটে চলেছে টিনের শক্ত শীট, কেউ আবার নিখুঁত চোখে মেপে নিচ্ছেন রিক্সার ফ্রেম। জি, এটার মাপজোপ নিলাম, এখন হলো বডির কাজ শুরু করব। এটা হলো সিজন ব্যাপী কাজ, তো যে বাটা বুটা বন্ধ হয়ে গেলে পরে সে সময় কর্ম থাকে না, বাটার লোকজন এসে হলো রিক্সা চালায়, মানে যে লেবারি যারা করে তারাই তো রিক্সা চালায়, ওরা তো কি করে খাবি সিজন শেষ হয়ে গেলে। এরপরই শুরু হয় আসল জাদু। লোহার শক্ত রডগুলিকে হাতুড়ির ঘায়ে মাপে কাটা, পিটিয়ে সোজা করা, আর ওয়েল্ডিংয়ের আগুনে একে একে জুড়ে দেওয়ার পালা। বছরের পর বছর ধরে এই কঠিন কাজগুলো করতে করতে এদের হাত দুটো আজ কেবল শ্রমিকের হাত নয়, হয়ে উঠেছে অসামান্য দক্ষতার এক একটি জীবন্ত নিদর্শন। একদিকে যেমন চলছে রিক্সার ফ্রেম তৈরির কাজ, অন্যদিকে চলছে হুডের রং বেরঙের ডিজাইনের কাজ। রঙিন কাগজ কেটে সেগুলোকে নিখুঁতভাবে নকশায় রূপান্তর করছে এই কারিগররা। এই নকশাগুলো তৈরি করতে লাগছে না কোনো আঠা, কাঁচির সামান্য টোকাতেই তৈরি হচ্ছে এই ডিজাইনগুলো। তাদের দক্ষতা এবং অভিজ্ঞতা দেখলে বোঝা যায় তারা আসলেই এক একজন এই চলন্ত ক্যানভাসের দক্ষ শিল্পী। অন্যদিকে আবার কেউ তৈরি করছে পাতলা স্টিল কেটে সেগুলোতে ডিজাইন।
ঠিক আছে দেন পারবেন নাকি আপনি দেখেন না হাতুড়ি এবং কাইচির ঠুকঠাক কাজের পর আসে সেলাই মেশিন দিয়ে সকল নকশাগুলোকে ক্যানভাসে লাগানোর পালা। সকল নকশা লাগানো হয়ে গেলে ডিজাইনের অপর পাশে লাগানো হয় মকমলের কাপড়। দোকান কি এখানেই ছিল আপনার? জি এইখানে আচ্ছা, আপনি কাজ শিখছেন কার কাছ থেকে? আমার বড় ভাই ছিল, আপনার বড় ভাই ছিল। কত বছর আগে শিখছেন? 20-25 বছর। তারপরে কি এখানেই দোকান? হ্যাঁ, না এখানে দোকান হলো 5 বছর ধরে। আর এর আগে কোথায় কাজ করছেন? ওই যে পাশে হোসেন মিস্ত্রির দোকানে। একটা হুডের এই কাজ করতে কেমন খরচ হয়? 2500, 3000, 3500। একদিনে কয়টা কাজ করতে পারেন? কত একটাই করা যায়। একটাই করতে হবে। এখন কিসের কাজ করতেছেন? টুটের ভাই সাউনি রিক্সার সাউনি অন্যদিকে রিকশার হুডের ফ্রেম তৈরির কাজ চলছে। এরই উপরে বসানো হবে এই সকল শিল্পীর তৈরি নকশাগুলো। কার কাছ থেকে কাজ শিখছেন? আমার বাড়ির কাছ থেকে। আচ্ছা আচ্ছা, আপনার উস্তাদই নি? হ্যাঁ এটা আমার ওস্তাদ। আচ্ছা আচ্ছা, এগুলো বাঁশের তাই না? হ্যাঁ নতুন রিক্সার জন্য হচ্ছে? হ্যাঁ সবই বাসের হয় সাউনি। পুরো হুড বানাইতে কতদিন টাইম লাগে? পুরো ফুটে একদিন টাইম লাগে। একদিন। এই সব কিছু সহ একদিন লাগে তাই না? হ্যাঁ পাশাপাশি চলতে থাকে তুলির আঁচড়ে রিকশার পেছনের এবং সামনের ছবি আঁকার কাজ, যা বাংলার এক অনন্য শিল্প। যখন আপনার রং করা রিক্সা রাস্তায় চলে তখন কেমন লাগে দেখতে? সুন্দর লাগে, নিজের কাছে কেমন ভালো লাগে? নিজের কাছে তো ভালোই লাগে। আমার রং করা রিক্সা রাস্তায় চলতেছে। আপনি মূলত রিক্সার কিসের কাজ করেন? রিক্সার হুড বডি। এটা কি আপনি নিজে করছেন না? জি জি। আচ্ছা, এই পেইন্টিং করতে কতদিন টাইম লাগে? 3-4 দিন লাগে। আচ্ছা, কতদিন ধরে কাজ করতেছেন? আমি প্রায় 20 বছর। 20 বছর এই রিক্সার পেইন্টিং এর কাজই জি করতেছেন? জি। কবে করছেন এটা? এটা কালকে করছি। বা আপনার হাতের কাজ খুবই সুন্দর। আচ্ছা, আপনার নাম কি? এই দোকানে বিক্রি করা হয় রিকশার যাবতীয় ইলেকট্রনিকের মালামাল। রিকশার সৌন্দর্য বাড়াতে লাগানো হয় জমকালো রং বেরঙের লাইটগুলো। ফরিদপুরে বেশিরভাগই রিক্সা অটো, মানুষ জীবিকা নির্ভর করে রিক্সা অটো। এই রিক্সা অটো উঠে গেলে কিন্তু আপনার মনে করেন সিটার বাটপা চোর শেষর বাইরে যাবে ভাই। প্রত্যেকটা মালের দাম কিন্তু হাই দেখা যাবে। একটা রিক্সা তৈরি করতে গেলে আমাদের 75,000 টাকা লেগে যায়, 80,000 টাকা লেগে যায়। বিভিন্ন কোয়ালিটি আছে, নিম্নমানের মাল দিলে 70-75 লেগে যায়, একটু ভালো মানের মাল দিলে 80,000-85,000 লেগে যায়। তারপরেও তারা এত টাকা ইনভেস্ট করে সারাদিন মনে করেন তাদের সংসার চালানোর জন্য তারা মনে করেন পরিশ্রম করতেছে। তারপরে যদি এটা উঠে যায়, চোর হবে, ছিনতাইকারী হবে। এটাই নতুন রিক্সা তৈরি হচ্ছে তাই না? জি, কতদিনের মধ্যে তৈরি হলো এই রিক্সাটা? মোটামুটি ধরেন যে আজকে 4 দিন 4 দিন তাই না? এর কাজ করতেছি মোটামুটি তাও 35 বছর। 35 বছর আগে যখন পায়ের রিক্সা ছিল তখন? জি জি, তার আগে থেকে কাজ করি। আচ্ছা, তার আগে থেকে কাজ। রিকশার সৌন্দর্য বর্ধনের শেষ কাজের মিস্ত্রির হাতুড়ির টোকা, চোখের নিখুঁত পরিমাপ আর দারুণ করে তুলছে এই রিকশা। এভাবেই তৈরি হয় এই চলমান শহরের রাস্তার বুকে ছুটে চলা এক চলন্ত ক্যানভাস। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তীতে দেখা হবে হাওয়া বদলের নতুন কোনো গল্পে।